যে বাচ্চা হাওড়া স্টেশনে পাও, এরা কি সবাই কি মানে বাবা মা ছেড়ে চলে গেছে এরকম বাচ্চা, নাকি হারিয়ে গেছে এরকম বাচ্চা? দি এটার মধ্যে অনেক বাচ্চা এমন আছে কি হয়তো কোনো কারণে বাড়িতে আঘাত পেয়ে বেরিয়ে এসছে। অনেক মারা কি করে বাচ্চা দিয়ে ভিক্ষে চাওয়ায়, যাও তুমি আজকে ভিক্ষে নিয়ে এলে তাহলে তোমাকে খেতে দেবো, নালে খেতে দেবো না। এক মারা বলে যে বোতল আমরা জল খাই, জল খেয়ে ফেলে দিই, সে বোতলগুলো কালেক্ট করে নিয়ে আসো, বিক্রি করো, তারপরে তোমাকে খেতে দেবো। মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, এরকমই মানে অনেক ফ্যামিলি আছে দি, ওরা ওপেন প্ল্যাটফর্মে ঘুমায় দিই। আমরা তাদের জন্যে কিশোর জয়সওয়াল স্যার যে নাম নিলাম, 20 কাঠা জমিও দিয়েছেন। আমাদের চেষ্টা আছে দিদি যে হোমটা করে আমরা বাচ্চাদের ওইখানে রাখবো। তুমি তো একা শুরু করেছিলে এই বড় একটা যুদ্ধ বলবো। কথা আছে না দিদি, তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, একলা চলো রে। যেদিন আমি শুরু করেছিলাম দিদি, সেদিন আমার কাছে 1 টাকাও ছিল না। আমি লোকের কাছে চাল, লোকের কাছে ডাল, লোকের কাছে সবজি, আলু, জামা কাপড় চেয়ে 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 দিদি আজকে মোটামুটি ভালো জায়গায় ওদেরকে নিয়ে যেতে পেরেছি দিদি। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হাওড়া স্টেশনের ওখানে যে ঘুমটা করেছে ওখানে ওরা থাকে না, রাত্রির দিদি এখনো পারমিশন পাইনি। তো রাতে কোথায় যায়? রাত্রিরে আবার প্ল্যাটফর্মে চলে যায়। এত ছোট ছোট বাচ্চা স্টেশনে থাকে, রিস্কি নয়? হ্যাঁ দিদি, স্পেশালি মেয়েরা। রিক্সি আছে। এর আগে এমনও ঘটনা ঘটেছে, দুর্গাপূজার টাইমে 3খানা বাচ্চা চুরি হয়েছে, 1 বছরের বাচ্চা। বাবা। সে বাচ্চাকে কি কষ্ট করে দিদি রিকভারি করা হয়েছে। এই 10 দিন আগে বাচ্চাটাকে মায়ের সাথে যখন দেখা করালাম দি, মানে মা আর বাচ্চার মানে চোখের জল দেখে আমি নিজে কেঁদে ফেলেছি। আমার মনে হলো দি লাইফে সত্যি আমি এদি কাজ করতে এসেছি, এটাকে আমাকে বিজয় করতে হবে দি, যেরকমই হোক। তো এইরকম একটা কাজে নিয়েছেন যেখানে সবসময় প্রচুর দায়িত্ব। হ্যাঁ দি। তো পরিবারে কে কে আছে? পরিবারে দিয়ে ভাই আছে, আমরা 3 বোন, 1 ভাই। 2 বোনকে বিয়ে দিয়েছি, 1 ভাইকে বিয়ে দিয়েছি। সবারই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ দি। তুমি শুধু বাকি আছো? আমি। তুমি কেন বিয়ে করনি? দি আমি বিয়ে করব না দি। কেন? প্রতিটা লাইফের কোনো না কোনো কাজ থাকে। আমি মনে করে দিই কি আমার লাইফে আমার এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আমার বিয়ে দিয়ে বেশি দরকার আমার এই বাচ্চাদের। যদি এই বাচ্চাদের যদি আমি মানুষ করতে পারি দিদি, তাহলে আমার এতগুলো বাচ্চার মা আমি। তো এরকম তো মানুষ থাকতে পারে যে তোমার এই কাজটাকে মেনে নেবে এবং তোমার সাথে সেও এই কাজটায় তোমার সাহায্য করবে, এরকম তো হতে পারে। দিদি হতে পারে, কিন্তু আমার যদি বিয়ে করি না দিই তাহলে অনেক লাইফে রেসপন্সিবিলিটিজ এসে যাবে। হ্যাঁ এসে যাবে। তাছাড়াও দিই হয়তো আমি রাত্রি 2টোর সময় 3টের সময় আমাকে বেরোতে হয়। যদি আমার কোনো ফোন এসে গেল হঠাৎ করে এই মেয়েটার সাথে এই বাচ্চার সাথে কোনো ঘটনা ঘটেছে, তখন আমাকে বেরিয়ে আসতে হবে দি। তখন তো ওইখানে অশান্তি আসবে, তখন তো হাজবেন্ড বলবে কি কোন কারণে কেন যাচ্ছে, সেই বাধাটার মধ্যে আমি চাইছি না দি। আচ্ছা, এটা তোমার নিজস্ব ডিসিশন যে তুমি একা থাকবে। হ্যাঁ, ওই বলা আছে না দি, কোমল হে কমজোর নেহি, সত্য কা নাম হি নারী হে, জগ মে জীবন দেনে वाली মौत भी उससे हारी है। যদি আমরা মনে আমরা কোমল হতে পারি দি, কিন্তু কমজোর নেই। নারী যদি চায় দিদি সব কাজ করতে পারে পৃথিবীতে। তাই জন্যই আমরা প্রত্যেক মুহূর্তে বলি যে আমি নারী, আমিই পারি। একদম ঠিক কথা। আজ তুমি একা এসছো এখানে? না দি, আমার বাচ্চাদের নিয়ে এসেছি। এরা সবাই হাওড়া স্টেশনে সকাল থেকে তোমার সঙ্গে থাকে? হ্যাঁ। এই এতগুলো বাচ্চা 3টে জিনিসের প্রয়োজন, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। খাদ্য বস্ত্র তো তুমি দিয়ে দিয়েছো, এবার শুধু লড়াই বাসস্থানের জন্য। ইয়েস দিদি, আমার বিশ্বাস তুমি সেটাও করতে পারবে। 100 বার দি। আজকে সবাই ওরা আমার এখানে এসছে, আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট ওদের দিই। এসো, সকলের জন্য গিফট। খুশি? ভালো করে থাকবে, দিদির কথা শুনবে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? খুব ভালো লাগলো গীতা তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ দি। খুব ভালো থেকো এবং খুব ভালো কাজের সাথে যুক্ত আছো, আরো এগিয়ে যাও।